এবার নামাজ দিয়ে বলুন, নামাজ নিয়ে যেতে চান কিনা? কি নিয়ে? নামাজ। এই জন্য আমার ভাইয়েরা, আমি প্রায় বলি, যদি চাও তুমি কথা বলবে প্রতিদিন আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। বালাগাল উলাম বিকামালিহি, জোরে হাসনাত জামিল হুসানিহি, আর একটু জোরে বলুন বালাগাল উলাম। من تشدم تمن شدي من تنشدم تجا شدي تكسن قيد بعد زي من ديگرم تو ديگري بلغ الولا حسنت جميع خصانه। এজন্য আমার ভাইয়েরা, ও যুবক ছেলেরা, আমি যুবকদেরকে দেখতে পাচ্ছি আজকের মাহফিল এই পশ্চিম বাকুলিয়া যুব সংগঠনের উদ্যোগে আমাকে যে দাওয়াত দিয়েছে, ছেলেটার নাম কি? নাইমউদ্দিন। আরেকটা ছেলে, তারা কয়েকজন আমাকে দাওয়াত দিয়েছে, আমি তাদেরকে যুবক দেখেছি। আমি অনুরোধ করে বলবো, নামাজ পড়ার তোমার উত্তম সময়, এমন সময় আসবে নামাজ পড়ার জন্য ওযু বানাবে। নামাজ পড়তে গেলে তোমার ওযু না থাকতে পারে। মানুষের বয়স যখন বাড়ি হয়ে যায়, তখন মানুষগুলি বাচ্চার মতো, ছোট ছেলের মতো হয়ে যায়। আমার যুবক ছেলেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজটা আরম্ভ করো। আমার যুবক ছেলেরা, তোমরা নবীর মুহাব্বতে দুরূদ পড়ো, আউলিয়া কেরামের জিয়ারত করো, সমাজে ভালো কাজ করো। এক অপরকে দেখে তোমরা কি করো? একজনকে একজন সালাম দাও। বিমার যদি হয় দেখতে যাও, ভালো কাজগুলা করো। খোদার কসম আমি গ্যারান্টি দিতে পারো, এই পশ্চিম বাকুড়িয়ার যুবকরা সহ অল বাংলাদেশের যুবকরা এমন যুবক হবে, প্রত্যেকটি যুবকের মধ্যে যদি রাসূলের সুন্নাত থাকে, দেশের ভালোবাসা থাকে, সোনার মদিনার নবীর, এটা সোনার মদিনার শাখা হয়ে যাবে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো। আমরা নবীর আদর্শ চরিত্র মুহাব্বত চাই কিনা? আমার নবীকে যারা মেনেছেন, আমার নবীকে যারা মুহাব্বত করেছেন, তারা ইহকাল ও পরকালের বড় নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে একজন ব্যক্তির কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব, যে ব্যক্তির কর্ম প্রত্যেকটা মসজিদের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তির কর্ম প্রতিটি পৃথিবীর মসজিদগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে। ওই সাহাবীর, ওই নবীর প্রেমিকের কর্ম ছিল মক্কা মদিনায়, মসজিদে নববীতে এবং হেরামে আল্লাহর পথে মানুষকে ডাক দিতেন এবং আজান দিতেন। সবাই বলুন, ওই ব্যক্তি ছিলেন রাসূল পাকের মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি ছিল? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আল্লাহ বলেন, এ যুবকরা, বান্দারা শুনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, তুমি যদি ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ো, তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজের নেশা যদি তোমার ভিতরে প্রবেশ করে ফেলে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, এই নামাজের বিনিময়, নামাজের কারণে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। আমার যুবক যুবক বাবারা হাত তুলে বলুন, নামাজ চাই কিনা? সুন্দর করে হাত তুলে বলুন, নামাজ চাই কিনা? দৈনিক কয়েকত, আর একটু যদি বলুন কয়েকত, সপ্তাহে 35, বলেন সপ্তাহে, মাসে
150 আরো জোরে মাসে 1 বছরে 1800। আমার ভাইরা আজকের থেকে 1 বছর যদি 18 শক্ত নামাজ পড়তে পারো, খোদার কসম আমি গ্যারান্টি দেব তুমি সুন্নি হও, গৌসে পাকের প্রেমিক যদি হও, মিলাদের পক্ষ যদি তোমার জীবনটা রাখো। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা নামাজ পড়েছেন, যারা নামাজের অন্তর্ভুক্ত ছিলেন, যারা সিদ্দিক ছিলেন, শহীদ ছিলেন, মুমিন ছিলেন, মুমিনাত ছিলেন, সালিহিন ছিলেন, তারাও যে পথের প্রতীক হয়ে জান্নাতে যাবে, তুমিও জান্নাত চির লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেন নামাজটা পড়বেন, নামাজ পড়া উচিত। রাসূল পাকের আশিক হযরত বেলালের দুনিয়াবী কর্ম ছিল মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করা। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে তিনি মানুষকে আল্লাহর পথে মসজিদে নিয়ে আসতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল ছিলেন মজবুত ইমানদার, পাহাড় নড়াচড়া করে, কিন্তু বেলালের ঈমান সুবহানাল্লাহ। বেলাল ছিল বড় মজবুত, কিন্তু মানুষটি ছিল একেবারে সিয়াই কালা, বেশি সুন্দর দেখা যেত না। বেলাল রে, তোমার বডি কালো, চামড়া কালো, চেহারা কালো, এমন কালো, তুমি হাফসি। ও বেলাল, এত কালো হওয়ার পরও মসজিদে নববীর মুয়াজ্জিন কিভাবে তুমি হলে? খানে কাবার মুয়াজ্জিন কিভাবে হলে? বেলাল বলবে, যদি দেখতে শুনতে আমি কালো, আমার কলবটা হচ্ছে মদিনার নবীর প্রেমের বড়। সব একটা জোরে বলুন, মনে বড় আশা ছিল। আর একটু সাউন্ড দিয়ে মোহাব্বত দিয়ে জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আর জোরে, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আমার মায়েরা, বোনেরা, যারা বিল্ডিং থেকে, বাসার থেকে আমার ওয়াজ শোনেন, মা বোনেরা, তোমরা নামাজ পড়বে, মাথায় কাপড় দিবি, নবীর মেয়ে ফাতেমার দোহাই দিয়ে দোয়া চাইবে, দুরূদ শরীফ পড়বে। অবশ্যই তোমরাও যদি ঘরে ঘরে আমল করো, আমার বাবারা ভাইরা মসজিদে যদি আমল করে, খোদার কসম মা হবে জান্নাতি, স্ত্রী হবে জান্নাতি, মেয়ে হবে জান্নাতি, ভাই বেরাদার হবে জান্নাতি। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি রয়েছে আল্লাহর আদেশের ভিতরে, নবীর মুহাব্বতের ভিতরে। আমরা জোরে জোরে বলুন, ইসলামকে আমরা বাস্তব রূপে করতে চাই কি চাই না? নবীর আশিক হযরত বেলাল। কি আপনাদের ঘুম আসতেছে? না, সবাই চেতন আছেন তো? কটা বাজো? যেতটা বাজো, বাবার বাবা, যেতটা বাজো আপনার ততটা বাজো। হ্যাঁ আমার ভাইরা, গভীর মনোযোগ, আপনাদের কাছে অনুরোধ করব, এই দুনিয়ার বেশি দিন থাকবেন না। আবু সুফিয়ান বিদিয়াল কাদরি বারবার আপনাদেরকে বলে যাচ্ছি, দুনিয়ার হায়াত একেবারে ছোট্ট। হযরত বেলালের মতো কঠোর মজবুত মুসলমান হয়ে যান। বেলাল ছিলেন মক্কা নগরের একজন ধনী ব্যক্তি, উমাইয়া ইবনে খলফের কৃতদাস। তার বাড়ির মধ্যে বেলাল থাকতেন। হযরত বেলালের মনিব ছিল বেঈমান কাফের। বেলাল একদিন রাত্রে পড়ে দিলেন,
সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। ঈমান দেওয়ার মালিক। উমাইয়া ইবনে খালফের বাড়িতে বেলাল মনে মনে আল্লাহ বললেন, নবী মানলেন। উমাইয়া ইবনে খালফ বড় শয়তান, বড় কাফির। শুনতে পেলেন বেলাল আল্লাহকে মানে, লাত মান্না মানে না, উজ্জা মানে না, দেবতা মানে না, ঈশ্বর মানে না, ভগবান মানে না, মূর্তি পূজা মানে না, পাথর পূজা মানে না। বেলাল একজনকে পূজা করে, যিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলে আমাদের মালিককে। আরো জোরে বলেন, গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমাদের আল্লাহ কয়জন? একজন। অনেক ধর্ম আছে তাদের আল্লাহ বেশি, খাটটা তো বেশি। এদের আল্লাহরে মাঝে মাঝে কর্ণফুলী নদীর পানি খাওয়া যায়। আল্লাহ যদি বাসি উঠে, বাঁশ দিছি ভিতরে, খবরদার বান্দার লগে বিয়াদবি করিস, জন ছড়ে জোয়ার বাড়ার পানি না। তোমাদের নসিব ভালো, তোমাদের আল্লাহ পানি খায়, কিন্তু আমাদের আল্লাহ পানি। আমাদের আল্লাহ কয়জন? বলেন আবার বাইরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা, তোমার আমার এই কানের মালিক আল্লাহ, নাকের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, সর্ববড়ের মালিক আল্লাহ, যিনি আমাকে তোমাকে তাহাকে ওনাকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর আস্তর করে বানাইছেন, যিনি সর্বাঙ্গ ফিট করেছেন। আল্লাহ রে, তোর বান্দার চেহারা দেখলে তো সুন্দর, তুই না জানি কত সুন্দর। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যদি আফসোস করো আমাকে দেখার জন্য, আমার রসুলের গোলাম হয়ে যাও, আমার রসুলকে অনুসরণ অনুকরণ করো। রসুল যদি তোমার উপর রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমার সাথে দেখা করব। আমরা আল্লাহ সাক্ষাৎ চাই, ডাইরেক্ট না নবীর মাধ্যমে? হযরতে বেলালের কাছে তার মুনিব আসলেন, উমাইয়া ইবনে খালফ আসলেন, এসে বললেন, বেলাল শুনতে পেলাম তুমি নাকি আল্লাহ মানো। তিনি মাথায় ইশারা দিলেন, হ্যাঁ আমি আল্লাহ মানি। সুবহানাল্লাহ। মুনিব বললেন, তোমার কত বড় সাহস, তুমি কি জানো না আল্লাহ মানলে তার মৃত্যু? বেলাল বলে, তাও ভালো মতো জানি। বেলাল, তোমাকে সতর্ক করলাম, আল্লাহর নাম জবান থেকে ছেড়ে দাও। এই কথাটা বলতে গিয়ে বেঈমান বেলালের বাম সান্নার নিচ দিয়ে একটা তীর দিয়ে ধাক্কা দিলেন। কিতাবে আসে প্রায় 5 ইঞ্চির মতো তীর ভিতরে ঢুকে যায়, রক্তবাহী হচ্ছে। বেলাল বীর পুরুষ, মা বাবা চিৎকার না দিয়ে আবার উচ্চ স্বরে বলেন, আল্লাহ। কি বললেন? মায়ের খাচ্ছেন কি জন্য? আবার দুঃখ পাইও ডাক দিলেন কাকে? ইমানদার বেঈমানকে ভয় করে। উমাইয়া ইবনে খালফ ডাক দিচ্ছেন, বেলাল রক্ত বাইর হচ্ছে, তোমাকে রাত্রি সম দিলাম, এই রাত্রির ভিতরে তোমার সিদ্ধান্ত পরিবর্তন অবশ্য হবে আশা করি। বেলালকে নির্জন অন্ধকার ঘরে বেঁধে রাখলেন, হাত পা বেঁধে গেলেন। সকালবেলা আসলেন,
মনি বাবার এসে বেলালকে বললেন, তোমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়েছে নাকি? আল্লাহকে তুমি বলছো নাকি? বেলাল বলে, হ্যাঁ, আমার সিদ্ধান্ত আমি অনেক পরিবর্তন করেছি। উমাইয়া ইবনে খালদ বড় খুশি হলো, বেলাল কি পরিবর্তন করেছো বলো? বেলাল ডাক দিয়ে বলে, যে আল্লাহর নাম একবার জবানে নিয়েছি, আমি সিদ্ধান্ত নিলাম জীবনটা যদিও চলে যায়, আল্লাহ নাম আমি কখনো ছাড়ব না। আল্লাহু আকবার। বলেন, ঈমান রাখার মালিক কে? আমার ভাইরা, বেলালের ঈমানী চেতনা, ঈমানের জোশ, এই অবস্থা দেখে বেঈমান কাফির বেঈমানেরা বেলাল কেমন ভাবে মারতে লাগলেন। চতুর্দিক থেকে বেলালকে মারতে লাগলো। কেউ গরম পানি মারে, কেউ গরম তেল মারে। ওই বেলালকে মক্কার আরবের ছেলেরা হাঁটুর বাটির মধ্যে পাথর মারে, আবার কেউ ঘুষি মারে, কেউ তীরের আগা দিয়ে এইভাবে ব্লেডের মধ্যে টান মারে। চতুর্দিক থেকে বেলাল উপর আক্রমণ শুরু হলো। বেলাল ডাইনে বামে মাথা নেড়ে নেড়ে বলে, আল্লাহ আল্লাহ, আমার জীবনটা তোমার জন্য, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি ডাক দেব আল্লাহ। কি ডাক দেব? হযরত বেলাল মক্কা মদিনার শ্রেষ্ঠ একজন যুবক। হযরত বেলাল বলে, কাফের শুনে নাও, আশিক রাসূল তারা, তাদেরকে ঈমানের জন্য যত মারি দেওয়া হয়, যত আক্রমণ করা হয়, তত তাদের ঈমান বড় মজবুত হয়ে যায়। তোমরা আমাকে যত মারো, প্রতি সেকেন্ডে যদি 500 কোটি বাড়িও মারো, 500 কোটির বদলতে 10,000 কোটি বার কলমার আওয়াজ শুনবে, তবু আল্লাহ নাম 1 সেকেন্ডের জন্য ভুলবে না। আমার ভাইয়েরা, বাপ জানো না, গভীর মনোযোগ। বেলালকে এইভাবে অত্যাচার করা হলো, বেলালকে মারা হলো, রাত্রি দিনে কত কষ্ট দেওয়া হলো। মারি সীমানা নেই, অত্যাচারের সীমানা নেই। বেলালকে অবশেষে গলার মধ্যে রশি বেঁধে পাগলা গোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। বেলালকে অনেক দূর, অনেক মাইল টানাটানি করা হলো। গ্রামের মধ্যে সান্নাগুলোর থেকে মাংস গোস্ত গুলো ঝরে যায়। বেলাল উত্তপ্ত রৌদ্রের মধ্যে বেলালকে রক্তাক্ত অবস্থায় পাথর দিয়ে চাপ দিয়ে রাখা হয়। বেলাল তারপরে চিৎকার দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বোঝেন, যদি কষ্ট দাও, আমি বলছি আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল, তিনি এমন আখিরি রাসূল, ঈমান এনেছি। ভাইরা মারতে 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 বেলালকে শেষ করে দিচ্ছে। হযরত বেলালের 2 হাতের মধ্যে রশি বেঁধে, 2 পায়ের মধ্যে রশি বেঁধে বেলালকে উলঙ্গ করে গরম শিক গরম করে রানের গোস্তের মধ্যে ছিদ্র করে দেওয়া হচ্ছে। বেলাল তারপরে ডাক দিচ্ছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার জীবনের মালিক, যত অত্যাচার আমার উপর হচ্ছে না কেন, তুমি আমার ঈমানকে রক্ষা করো। বেলাল বলে, আমি কোনো মানুষ দেখলাম না, হঠাৎ করে দেখি একটা ডান হাতে এসে আমার শরীরটা হাত ধরে দিচ্ছে। আর ওই মানুষটা ডাক দিয়ে বলে, বেলাল রে, যেই নবীর প্রেমিক হয়ে কলমা শরীফ পড়ে জান দিতে যাচ্ছে রে বেলাল, বেঈমানের কাছে তুমি সারেন্ডার করো না। আমি রাসূল তোমাকে ওয়াদা দিচ্ছি, কিছুদিনের মধ্যে তুমি আমার মুয়াজ্জিন হবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল যদি বিপদের মুহূর্তে যদি বেলাল হাফসিকে সাহায্য করতে পারে, ওই রাসূল মদিনাতুল মুনাওয়ারার রওজা পাক থেকে চট্টগ্রামের এই বাকুলিয়া গ্রামেও আশিক ঈমানদারের ঈমান হেফাজত করার দায়িত্ব আছে কি আছে? আর জোর আছে কি না? তিনবার জোরে জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে মুহাব্বতে বলেন, নবী আছে যেখানে, বলেন নবী আছে যেখানে, আমিন বলুন। বেলালকে অত্যাচার অনেক দেওয়া হচ্ছে।
আমার প্রিয় নবীর খলিফা, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, তিনি অনেক দিরহাম নিয়ে বেলালকে খরিদ করার জন্য আসলেন। এই উমাইয়া ইবনে খালিদ, বেলালকে এত কষ্ট দিচ্ছ, মেরে ফেললো লাভ নেই, ইসলাম ধর্ম ত্যাগ করবে না, সময় আছে তাকে খরিদ করো, আমি তাকে নিয়ে যাব। অনেক দিরহাম বিনিময়ে দিয়ে বেলালকে মুক্ত করে সিদ্দিক আকবর বেলালকে রক্তাক্ত অবস্থায় কাঁধে নিয়ে আমার নবীর কাছে রওনা হলেন। হযরত বেলাল বলেন, ওগো আবু বকর, এই যে লাঞ্ছনা কষ্ট পেয়েছিলাম, ওই কষ্টের সময় যেই নবীর গ্রাণ আমি পেয়েছিলাম, আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, আমি যতই এগিয়ে যাচ্ছি ততই আমার নবীর গ্রাণ আমি পাচ্ছি। হযরত সাইয়েদনা আবু বকর রক্তমাখা অবস্থায় বেলালকে নিয়ে রাসূলের কদমে যখন দিলেন, বেলাল চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই হাতটা আমি মুসিবতের সময় দেখতাম আমার গায়ে হাত বুলাই দিচ্ছে, আমি বাস্তব দেখতে পাচ্ছি আপনার হাত, ওই হাত জুড়ে বলে আমার নবী বলে, বেলাল রে, আর দেরি করিস না রে বেলাল, আমার সাথে পড়ে দাও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেলাল মুসলমান হলেন। হযরত বেলাল মুসলমান হওয়ার পরে এক নম্বর দায়িত্ব আজানের, আজান দিতেন বেলাল, মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, হেরামে আজান দিতেন। আমার ভাইরা, বেলাল রে, তোমার পজিশন কোথায় হলো? কোন নবীকে না দেখে, আল্লাহকে না দেখে ঈমান আনার পরে মানুষকে জান্নাতের পথে আহ্বানের জন্য মসজিদের মুয়াজ্জিনের মধ্যে আমার দায়িত্ব অর্পণ করা হলো। আমার ভাইরা, জন্য আমরা এমন মুসলমান আউলিয়া কেরামের তুলনায় তাদের জোতার তুলনাও তো আমরা হতে পারি না। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।